আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা বেশ কিছুদিন আগের করা ছিল। ভাবলাম শেয়ার করে দেই। এর আগে যে ভিডিওটা শেয়ার করেছি ওটা ঈদ ব্লগ ছিল। ঈদের যে ভিডিওটা সেটা শেয়ার করেছিলাম। আর আগের ভিডিওগুলো সব রয়ে গেছে, ভাবলাম একে একে আপনাদের সাথে শেয়ার করি। যদিও আজকের ভিডিওটা খুবই ছোট, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে ভিডিও শুরুতে দেখছেন আমি ডিমের খোসা গুঁড়া করে গাছের গোড়ায় দিচ্ছি, পাশাপাশি চা পাতা দেওয়া হয়, সবজি পচা পানি দেই, তারপর গোবর সার দেওয়া হয়। এভাবেই আমি ঘরোয়া পদ্ধতিতে আমার গাছের পরিচর্যা করে থাকি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, এগুলো দিলে গাছ ভালো থাকে। আর এই পাশে কিছু ভুট্টা রোপণ করেছিলাম, আপনারা সবাই দেখেছেন। ভুট্টা গাছগুলো তুলে আবার নতুন কোনো গাছ রোপণ করব, সেজন্য মাটি তৈরি করতেছি। অনেকে প্রশ্ন করেন আমি গাছে কি সার দেই। আমি সেরকম কোনো রাসায়নিক সার দেই না। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে গাছের পরিচর্যা করতে। যাই হোক, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমি আম পেড়ে নিচ্ছি। এখন কিন্তু গাছে সেরকম আম নেই, এই ভিডিওটা আগের করা ছিল, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকগুলো আম পেড়েছি আর এই পাশে কাঁঠাল পেড়ে নিচ্ছি। আমার বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, একে একে সব কাঁঠাল গাছ মরে গেছে, এই একটাই আছে। তো যাই হোক, এই যে পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম, এগুলো দিয়ে আম সত্ত্ব দেব। অনেকে অনেক রকমের আচার আপনারা দিয়েছেন, আমি সব কিছুতেই লেট, একদম পিছিয়ে পড়ে গেছি সব কিছুতেই। তো যাই হোক, এই ভিডিওটাও বেশ কিছুদিন আগের করাই ছিল, আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এই পাশে আমি অনেকগুলো আম কেটে নিয়েছি। আমগুলো একটু টক মিষ্টি, তেমন টকও না আবার মিষ্টিও না। আমগুলো এমনিতে খাওয়া যায় না, খেতে একটু টক লাগে, তবে সেরকম টক না, পাকলে একটু ভালোই লাগে, টক মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আমার গাছের আম কিন্তু আমি বেশ পছন্দ করি, আর কেউ পছন্দ করুক আর নাই করুক, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমগুলোতে আমি একটু লবণ চিনি দিয়েছি, পাশাপাশি একটু কাসুন্দি দিয়েছি, খেতে ভীষণ মজা লেগেছিল। আর এই পাশে আমি আমসত্ত্ব তৈরি করব। আমসত্ত্ব সেরকমভাবে তৈরি করা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি যখন আমসত্ত্বগুলো তৈরি করেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। তো যাই হোক, সেই গল্প আর নাই বললাম। আমি যখনই আচার টাইপের কিছু একটা দিতে চাই, রোদে শুকাতে চাই, তখনই বৃষ্টি থাকে, তো ওইগুলো আর ভিডিও করিনি। এই পাশে আমি কিছু বেগুনি তৈরি করতেছি, পাশাপাশি পেঁয়াজু। এগুলো আমার কেন যেন হঠাৎ করে খেতে ইচ্ছে করলো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যদিও চ্যানেল সাবস্ক্রাইবের কথা তেমন একটা আমি বলি না, ঈদ চলে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে, সবাই যার যার আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতেছেন, আনন্দ করতেছেন, বিভিন্ন জায়গায় ঘুরতেছেন। আমার কিন্তু ঘোরার মতো কোনো জায়গা নেই। আমি একদিনের জন্য আমার বাবার বাড়ি গিয়েছিলাম, তো সেরকমভাবে কোনো ভিডিও করিনি। আর একদিনের জন্য যেহেতু গিয়েছি, মনে চায় না যে একটু ভিডিও করি, ভালো লাগেনি। আর ওখানে গিয়েও আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আর অসুস্থতার গল্প আর কি বলবো আপনাদের, আমার অসুস্থতার গল্প শুনতে শুনতে খান সাহেবও বিরক্ত হয়ে গেছে। কেন যেন মনে হয় আমার অসুস্থতার কথা শুনতে শুনতে আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন। অনেকে আমার চ্যানেলে এসে ভিডিও সম্পূর্ণ না দেখেও কমেন্ট করেন। গত ভিডিওতে কিন্তু আমি পুরো ভিডিওতেই আমার অসুস্থতার কথা বলেছি, তারপরও অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। কেন, আপনারা কি ভিডিও সম্পূর্ণ দেখেননি? ভিডিওতে তো আমি অনেক রকম কথাই বলেছি, যদি ভিডিও সম্পূর্ণ দেখতেন তাহলে তো এরকম মন্তব্য করতে পারতেন না। গত ভিডিও আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। আমি পুরো ভিডিওতে বলেছি আমি অসুস্থ অসুস্থ, অনেক রকম কথাই বলেছি, তারপরেও আপনারা না বুঝে অনেক রকম কমেন্ট করেছেন। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না।
আর ভয়েস ওভার করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, এত গরম। এই গরমে ফ্যান অফ করে ভয়েস ওভার করা খুবই কষ্টের কাজ। তারপরেও কষ্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।